কথাতেই আছে চোরের মায়ের বড় গলা। হ্যাঁ, আমরা এটা সবাই জানি যে চোর তার মার হবে বড় গলা। না আমার ছেলে চুরি করেনি, না আমার ছেলে চুরি করতে পারে না, আমার ছেলে চোর না, অথচ ওর ছেলেই কিন্তু দাগি চোর, তাই না? এখানে হয়েছে ওই আমাদের চুমকির সেই অবস্থাটা, তাই না? তোমরা বলো, শাশুড়ির টাকা চুরি করে মাকে নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছে, লজ্জা করে না? হ্যাঁ, লজ্জা করলো না? টাকাটা চুরি করে নিতে হলো কেন? চেয়েও তো নেওয়া যেতে পারতো, ধারও তো নেওয়া যেতে পারতো। হ্যাঁ, অভাব পড়তেই পারে, ছেলের অভাব পড়তেই পারে, মা দেখবে ছেলেকে নিঃসন্দেহে, মার কাছে যদি টাকা থাকে। আর মার যদি কোনো কষ্ট হয় সেই টাকার দায়িত্বও ছেলের, কিন্তু ছেলে মাকে দেখবে না। সময় সুযোগ মতো মাকে চুরি করে নিয়ে এসেছিল, মাকে প্রথমে চুরি করে নিয়ে এসেছিল। ভাবো একবার, ছেলে কি রত্নগর্ভা মা, কি রত্ন জন্ম দিয়েছিল মা, ওরে বাপরে বাপ। তো যাই হোক, সেই মাকেও চুরি করে নিয়ে আসছিল, ভাগ্য ভালো দেখে ফেলেছিল লোকজন, তাই চুরিটা করতে পারেনি। সে এক বিশাল কাণ্ড কাহিনী। ও বাবা, কার কথা বলছি বুঝতে পারছো না? আমাদের চুমকি রানী গো। হ্যাঁ, আমাদের চুমকি রানীর কথা বলতে এসেছি। আর তার সাথে তার ভেরু টু, হ্যাঁ, চুমু আর বেরু। তো এই দুটোকে নিয়েই কথা বলতে এসেছি আজকে। কারা তারা তোমরা চেনো না? ও মা, আমাদের মৌ গো, ক্রিয়েশন অফ মৌ, তার যা আর দেওর। হ্যাঁ, এদেরকে নিয়েই কথা বলতে এসেছি। পাক্কা শয়তান, একেবারে পাক্কা শয়তান বলতে যেটা বোঝা যায় সেটাই হচ্ছে ওরা। কেন বলছি? তার আগে ইন্ট্রোটা দিয়ে নি। ইন্ট্রোটা না দিলে কি আর হয় বলো? আমার চোখ দুটো একটু ছোটো ছোটো লাগছে। হ্যাঁ, হয়ে গেছে ছোটো, কারণ তোমরা তো আমাকে দেখতে পাও না। আমিও তোমাদের কিরকম খুঁজে দেখি। আছো তোমরা, কি আছো? তা আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা কি আছো? আমি আর কি এরকম করে দেখি তো, যার জন্য আমার চোখটা ছোট হয়ে গেছে, কিছু মনে করো না তোমরা। তো যাই হোক, আমার ভিউয়ারদেরকে না এরকম খুঁজে দেখতে হয় আমার, তার জন্য আমার চোখটা ছোট হয়ে যাচ্ছে, কি আর করবো বলো। তো যেটা বলতে এলাম, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি একটু মজা করলাম। এখানে আমি কথা বলতে এসেছি আমাদের চুমু রানীকে নিয়ে। হ্যাঁ, কি নায়িকার মতন সাজগোজ দিচ্ছে, কি রিলস বানাচ্ছে, তোমরা দেখেছো একবার? বাপরে বাপ, আমারও না ইচ্ছা করে কখনো কখনো যদি একটু ওরকম রিলস বানাতে পারতাম। তারপরে চুলের দিকে তাকিয়ে ভাবি কি বাবা, আমি তো 90s এলাম চোরেদের উপদ্রব নিয়ে কিছু কথাবার্তা বলতে। ওরে সর্বনাশ, শাশুড়ির টাকা চুরি করে মাকে নিয়ে ফুর্তি। কি আনন্দ, কি আনন্দ, আহা কি আনন্দ আকাশে বাতাসে। সত্যি অপূর্ব লাগছে দেখতে। কিন্তু মাকে নিয়ে বেড়াতে চলে গেলাম কোথায়? শান্তিনিকেতন। একেবারে মন শান্তি করে ঘুরে এলাম। কি নিয়ে গেলাম? শাশুড়ির টাকায়। বাবা, শাশুড়ির টাকা চুরি করে বৌমা নিয়ে পালিয়ে এসেছে, আর সেই টাকায় মাকে নিয়ে ফুর্তি করে ঘুরে বেড়াচ্ছে। জামাই ষষ্ঠী, তারপরে হচ্ছে শান্তিনিকেতন, এইবার আবার চলে গেছে সেই বেলুন না দক্ষিণেশ্বর, যেখানে সেই শাশুড়ি মাকে নিয়ে গেছিল। মনে আছে তোমাদের শাশুড়ি মাকে কি করেছিল? চান করা ভিজে জামা কাপড় থেকে ধরা থেকে আরম্ভ করে সেই তোমার নাম কি বলে, কি করেছিল সবটাই তোমাদের মনে আছে। আমি আর তোমাদের এক্সট্রা করে কি মনে করাবো? আমার থেকে বেশি বুদ্ধিমান তোমরা তো, মানে মনে রাখতে পারো, বাবা স্মৃতিশক্তিও তোমাদের প্রচুর। তো সেইখানে দাঁড়িয়ে শাশুড়ি মার সাথে ওই রকম অত্যাচার করার পর মার সাথে এইরকম ব্যবহার, সত্যিই ভাবা যায় না গো, ভাবা যায় না। আর সেটা কে মেনে নিচ্ছে বলো? ভেরু নাম্বার 2। হ্যাঁ, আমাদের ভেরু নাম্বার 1 যিনি আছেন তার সাথে কারো তুলনা হবে না, তার সাথে কেউ কোনো তুলনা করবে না, কারণ সে খালি গায়ে হাফ প্যান্ট পরে ঘুরলেও কোনো রকম কোনো কিছু হয় না, কিন্তু চরিত্রবান পুরুষ। তারপরেও সে চরিত্রবান পুরুষ থাকে, কিন্তু মামনির বর ক্যামেরার সামনে কুটু করে ঘুরে বেড়াতো, চুল এরম করতো, চুল ওরম করতো, আর খালি গায়ে থাকতো, বডি শো করতো। মনে আছে লুচ্চলাপেঙ্গা মামনির বরটা? তোমাদের সবার মনে আছে। এই আমাদের এই দালালটাই বলেছিল, মনে আছে না? যাকে দালালকে নিয়ে বিশেষ কথা আমি আর এখন বলি না, আমার বিরক্ত লাগে, কোনো কিছু নাই ওটার মধ্যে। আর কি বলবো বলো ওটাকে নিয়ে? আর ওই জন্য খুব কম বলছি, বলবো যখন বলবো মুড়িয়ে বলবো, কিন্তু একটু রেস্ট দিয়েছি আর কি। তো সেই দালালের মানে ভেরুটা হচ্ছে নাম্বার 1, বোঝানোর জন্য দুটো কথা বলতে হলো, না হলে ওদের নিয়ে কথা বলতাম না। তো যাই হোক, ভেরু নাম্বার 2, সেই ভেরু নাম্বার 2টা মার টাকা চুরি করে এনে বউয়ের হাতে দিয়ে দিল। বাবারে বাবা, কি করেছে তারা মায়ের জন্য? মায়ের লোন শোধ করেছে, মায়ের ধার ছিল কোথায় কোথায়, সেই ধার শোধ করেছে। মাকে কি দেখেছে বলো তো? শুধু মা কথাটা বলতে পারে না বলে কিছু বলতে পারছে না, নাহলে মা ওদের নামে সবই বলতো। শুধু মার মুখটা জবানি না কি বলে, জবান মানে মুখের যে ভাষা, সেইটা যদি ভগবান একটু ফেরত দিয়ে দিত না, তাহলে আমরা অনেক কিছু শুনতে পেতাম। ওই এটা আমরা ঠিক বুঝতে পারি না উনি যে কি বলেন। যারা ওনার কাছে থাকে তারাই একমাত্র বুঝতে পারে উনি কি বোঝাতে চাইছেন, যেটা মৌ সব থেকে ভালো বোঝে। তো যাই হোক, সেটার থেকে বড় কথা কল্লোল আর মৌ যারা সবসময় সামনে থাকে তারা সবটাই বুঝতে পারে যে মা কি বলতে চাইছে, কিন্তু আমরা যারা বাইরে থাকি আমাদের পক্ষে ফট করে বোঝাটা সম্ভব নয়। কিন্তু সেই মা, যে মা ভালো করে কথা বলতে পারে না, তার বয়স হয়েছে, তার আর কদিন বাদে তার চিকিৎসার প্রয়োজন হতে পারে বলো, কত কিছু, সেই মার ওই গচ্ছিত টাকা কটা নিয়ে চলে আসতে হলো ছোট ছেলেকে। সেই ছোট ছেলে কোনো বেকার ছেলে নয়, সে মানে মুমূর্ষ ছেলেও নয়, সে সরকারি কর্মরত একজন পুরুষ, প্রচুর টাকা মাইনে পায়, আর সবটাই বউয়ের হাতে। সুন্দরী আমার চুমু বউ, বাপরে বাপ, নায়িকা বউ, যা বলবে ওদিকে ওদিকে
কি বলবো আমরা বলো, দুটো ভেরুকে দেখতে দেখতে না আমাদের দিন একেবারে শেষ হয়ে গেল। ওষ্টাগত আমরা কি করবো, আমাদের দেখতেই হবে। ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি বলবো, এই যে ছাপ্পাটা মেরে নিয়েছি না নিজেরা, আর বেরোতে পারছি না গো, আর বেরোতে পারছি না। তবে হ্যাঁ, ভদ্র সভ্যভাবে তো যেখানেই হোক, এই মাকে দেখার দায়িত্ব কিন্তু দুই ছেলেরই। বাবা ছোট ছেলে মাকে নিয়ে এসে যা দেখা দেখেছে সে আমরাও দেখেছি। বাপরে বাপ, 100 টাকায় দিন চালিয়েছে, ভাবতে পারো। হ্যাঁ, সরকারি কর্মচারীর বাড়ির 100 টাকা, উফ কি কষ্টের ঘাম পায়ে ফেলা টাকা গো, কি টাকা। আর সেটা কে বোঝে? বউ। এই সতীলক্ষ্মী বউ 100 টাকা দিনে 100 টাকায় সংসার চালাতো। কখন? যখন শাশুড়ি মা ছিল। করলার ঝোল, করলা ভাজা, ওই একটু ঝিঙে, ওই একটু আলু, ওই একটু আলু ভাজা, ডাল, এর বাইরে আর কিছু হতো না। কি করে হবে বলো? 100 টাকায় 4 জনের খাওয়া, 3 বেলা 4 বেলা খাওয়া সম্ভব? যেই সন্ধ্যেটি হতো অমনি মেয়ের হাত ধরে 3 জনে মিলে বেরিয়ে পড়তো, এই দোকান ওই দোকান, এই KFC, ওই মন জিনিস নাকি ওই, ওখানে মিষ্টির দোকান, এই রাস্তার ধারে চপ ভাজা, ওই রাস্তার দোকানের আলু ভাজা, এই খেতে বেরিয়ে পড়তো। আর শাশুড়ি মা ঘরে বসে আছে, উনি না বলতে পারে না বুঝতে পারে, মানে বোঝাতে পারে ভালো করে, উনি বসে আছেন, কি করবে? আবার সেখানেও নাড়ু চুরির অপবাদ। ভাবো একবার, নাড়ু তো খুব সম্ভবত নাড়ুই কৌটোতে ছিল, আমার অতটা মনে থাকে না। সেই চুরির অপবাদটাও শুনতে হয়েছে। কি করে কমে গেল? তোমার মাই খেয়েছে, ওই খেয়েছে, সেই খেয়েছে, পরে জানা গেল নাতনি আর শাশুড়ি দুজনে মিলে, ঠাকুমা দুজনে মিলে খেয়েছে। খাবে না কেন? খেতেই হতে পারে, বাড়িতে যে রাখা জিনিস সে খেতেই পারে, লোকের বাড়ি থেকে তো চুরি করে খেয়ে আসেনি। সেই অপবাদটাও পেয়েছে। একটা চটি ছিল না ওনার পায়ে, ভালো করে একটা চটি পরতে পারতেন না, সেই চটিটা কি করে কেনা হলো? বাবা বৌমা কি ভালোবাসে শাশুড়িকে, বললে হবে? আমাদের মৌ ওই রকম যত্ন কোনোদিন রাখতে পেরেছে? বললে হবে? মৌ যত্নে রাখে ওই চটি, বাবা গেট 1 না বাই 1 গেট 1, তবে না চটি হয়। আমরা যখন তখন চটি কিনে ফেলি তাই, কিন্তু বাই 1 গেট 1 যদি তোমরা কেনো তাহলেই তোমরা চটি ভালো কিনতে পারবে, বুঝলে? মজবুত চটি হবে। একটা সোয়েটার, একটা চাদর শীতকালে ছিল না, ট্রেনের মধ্যে করে কাঁপতে কাঁপতে ওনাকে যেতে হয়েছে, মনে আছে? সেসব দিনগুলো আমরা ভুলে যাইনি, কিন্তু কিচ্ছু ভুলে যায়নি। চটিটা বাই 1 গেট 1 হয়েছিল, কিন্তু সোয়েটার চাদরগুলো জুটতো না। কি কপালে করে যে উনি এই একটা রত্নগর্ভা ছেলের মা হয়েছিলেন না উনি। সত্যি ওনার গর্ভটা কিন্তু রত্ন দিয়ে একদম মোড়া ছিল, আর বেরিয়েওছে একটা রত্ন, জুয়েল। সত্যি বেরু নাম্বার 2। মাকে যখন ওই রকম কষ্ট দেওয়া হতো তখন কিন্তু সে হাসি মুখে বউয়ের পাশে বসে বসে নানান রকম কথা বলতো, নানান রকম, কার নামে? দাদা বৌদির নামে নিন্দা করে যেত। এখন আবার টাকাটা চুরি করে নিয়ে আসার পর আবার ভেরু 2 আর আমাদের চুমুদি ভীষণভাবে বসে পড়েছে বউয়ের নামে, মানে বড় বউয়ের নামে নিন্দা করতে। কি না, কানের দুল খুলে রেখে দিয়েছে। তার মানে কি? কানের দুল দিয়েছে আবার খুলে নিয়েও নিয়েছে। তাহলে কি ওটা দেওয়া হলো? কিন্তু ও ওই 23,000 টাকা থেকে কানের দুল কিনে রেখেছে। সেই দুল কবে পৌঁছবে তার কোনো ঠিক ঠিকানা নাই, যখন যাবে তখন পৌঁছবে। কিন্তু দেখো, মাকে নিয়ে যেভাবে ঘুরিয়েছে, শাশুড়ি মাকে নিয়ে কি সেইভাবে ঘুরাতে পারলো? কেন পারেনি? এটার প্রশ্নের উত্তরটা চুমু তুমি একটু দিও তো শোনা, আমার একটু দিও। যে যখন তোমার শাশুড়ি মা ছিল তখন তোমরা নিজেরা ঘুরতে বেরোতে, খেতেও বেরোতে, ভিডিও করে দেখিয়েওছো অনেক কিছু। শাশুড়ি মাকে নিয়ে সেই বেলুর না দক্ষিণেশ্বর কোথায় নিয়ে গেছিলে, মাকেও নিয়ে গেছো, কিন্তু সেই ঘোড়াটা আর এই ঘোড়াটা কতটা পার্থক্য, নিজের ভিডিওটা একবার ভালো করে দেখো তো, একবার ভালো করে দেখো। আর এই ভেরু 2, যার কোনো, তাকে ভেড়া বললেও অপমান করা হয় ভেড়াকে, যে নিজের মাকে এরকম করতে পারে। ভেড়া নাম্বার 1কে দেখে মনে হয় সবকটা ছেলেই এখন এই ভেড়ার পর্যায়ে চলে যেতে বসছে আস্তে আস্তে। জানি না আর কোনো ছেলে এরকম হবে কিনা জানি না, কিন্তু একজন অলরেডি হয়ে গেছে। কি অদ্ভুত! হ্যাঁ, ওপরে বাবা মা বসে থাকে, কোনো খোঁজ নেই, না আসি যাওয়ার সময়, ব্যাস ওইটুকু। মাটা হয়তো গ্রিল ধরে দাঁড়িয়ে থাকে, হারে যাওয়ার সময় ছেলেটাকে একটু দেখতে পাবো। সারাদিন তো ছেলেটা বাড়িতে থাকলেও ওপরে যেতে পারে না, যাই না, সময় পায় কখন? নাতা, কানি, কুচি, ওই চুড়িদারের লেগিংস, প্যান্টি, স্যান্টি, ন্যান্টি, নাইটি সবই তো কাচতে হয় তাকে, সারা সপ্তাহ জমানোটা। তারপরে ঘরের চাদর নোংরা ময়লা ঝাড়া, বিছানা পরিষ্কার করা, চাদর পাল্টানো, কাঁচা, আবার ছাদে মেরে দেওয়া, তুলে নিয়ে আসা, কোনটা না করতে হয় বলো তো? কোনো সময় আমরা দেখেছি 10টা মিনিট ছেলের বউ শ্বশুর শাশুড়ি গল্প করছে? নো। উনি হচ্ছেন কালচার ফ্যামিলির ভীষণ শিক্ষিত একজন মহিলা, যার জন্য কোনো দিন করে না। ওখানে একজন কমেন্ট করেছে, দেখলাম ভলগ চ্যানেলে কমেন্ট করেছে যে কিছু মনে করো না, যে ছুটির দিনে একটু তো দুটো শাশুড়ি শ্বশুরকে একসাথে বসে একটু খেতেও পারো, বা দুটো ভালো রান্না করে একটু ওপরে দিয়ে আসতেও পারো। ভাবতে পারো, যিনি লিখেছে কমেন্টটা তার কি মাথাটা খারাপ হয়ে গেছে কিনা আমার ঠিক জানা নেই, কিন্তু দিদি আপনি এরকম কমেন্ট করবেন না, ভুল করেও করবেন না, আপনাকে কিন্তু ব্লক করে দেবে। আর আজকে তো বলেই দিয়েছে কোনো কথা সে আর বলবে না, যা বলে দেবে, নো ক্ল্যারিফিকেশন, নো সত্যি, নো মিথ্যে, নো ক্ষমা চাওয়া, নো কোনো কিছু। দেখতে হলে দেখো, না হলে ভাগো, কোনো দরকার নেই। ওর হোক না হোক, ওর ভিউজ হোক না হোক, কিচ্ছু যায় আসে না। এখন আর মনই উঠে গেছে না, মন উঠে গেছে বাবা। কোন দিক থেকে যে মনটা উঠেছে সেটা তো বুঝতে পারি না। যাই হোক, মাথায় কি ঘন্টাটা দিয়ে ভিডিও করবো? অর্ধেক হিন্দু অর্ধেক মুসলিম, না থাক। তো যেটা বলছিলাম, আমি এসেছিলাম চুমুকে নিয়ে বলতে, কিন্তু এই মাঝখানে যেই খিচুড়িটাকে বলতে হয় না, এটা বড় মুশকিলের কথা হয়ে যায়। কি করবো বলো, খিচুড়ি ঠিক মাঝখানে চলে আসেই আমার কথার মধ্যে। তো শাশুড়িকে নিয়ে বেড়াতে যাওয়া,
অবশ্যই কর্তব্য, অবশ্যই কর্তব্য একটা জামাইয়ের। কিন্তু মা যে তোমাকে জন্ম দিল, যে তোমাকে আজকে এত কষ্ট করে পড়াশোনা শিখিয়ে একটা সরকারি চাকরি করার মতন জায়গায় তোমায় পৌঁছে দিল, তার প্রতি তোমার কোনো দায়িত্ব নেই? তার প্রতি তোমার কোনো দায়িত্ব নেই? হ্যাঁ, নিশ্চয়ই শাশুড়ি মা শ্বশুরমশাইকে দেখার দায়িত্বও তোমার, যেহেতু তুমি তার মেয়েকে বিয়ে করে তার তোমার বাড়িতে নিয়ে এসছো। তাকে যেমন ভাবে দেখতে হবে, তার বাবা মাও তোমার বাবা মায়ের সমান 100 বার। কিন্তু যার জন্য তুমি তাদেরকে পেলে, সেই মা, তোমার গর্ভধারিণী মা, যে মার বয়স হয়েছে, যে মা কথা ভালো করে বলতে পারে না, বোঝাতে গেলে কষ্ট হয় তার, সেই মাটাকে তুমি রাখতে পারো না তোমার কাছে? কেন তোমার দাদা বৌদি সারা জীবন ধরে রাখবে? ভেবে দেখেছো কি কোনোদিন? যা এনে করেছো, বাপরে বাপরে বাপ, তারপর আবার তোমাদের মুখে বড় বড় কথা। কেন তুলেছো ওই টাকাটা? কেন নিয়ে এসেছো তোমরা? এর জবাবটাই তোমরা জীবনে কোনোদিন দিতে পারবে না। মায়ের ধার শোধ করেছো, মায়ের লোন শোধ করেছো। মা তোমার জন্য লোন করেছিল, তোমার জন্য ধার করেছিল, তোমাকে পড়াশোনা শেখানোর জন্য। বেরু নাম্বার 2, কান খুলে শুনে রাখো, তোমার যাতে আজকে এই দিনটা যাতে তাকে দেখতে হবে, যদি জানতে পারতো না, জীবনে কোনোদিন তোমার পেছনে খরচ করতো। শাশুড়ি মা এসেছে, তাদেরকে ভালো মন্দ খাওয়াও, ঘুরতে নিয়ে যাও, কোনো অসুবিধা নেই, কিন্তু সমানভাবে তোমার মাকেও করা উচিত না? সেখানের বেলায় তোমার বউ যেটি বলবে সেটি হবে, আর এইখানে বাপরে বাপরে বাপ, তোমার মেরুদণ্ড আছে কিনা সেটাই সব থেকে বড় কথা। একটা মেরুদণ্ডহীন পুরুষই এরকম কাজ করতে পারে, নিজের বাবা মাকে ভুলে সে বউয়ের বাবা মার কথায় উঠে বসে। সেগুলো কোনো মানুষের পর্যায়ে পড়ে না, পুরুষের পর্যায়ে পড়ে না। মানুষ হতে পারে কিন্তু পুরুষের পর্যায়ে পড়ে না, ঠিক আছে? অদ্ভুত ধরনের একটা প্রাণী মনে হয় আমার তাদেরকে, এর বাইরে আর কিচ্ছু মনে হয় না, কিচ্ছু না। যেমন ভেরু, একটা দিন দেখলাম না যে সে তার বাবা মার সাথে বসে গল্প করছে, দেখাবে কি করে? বইয়ের তো ওপরে ওঠা বারণ, কেন বইয়ের থেকে ক্যামেরাটা নিয়ে গিয়ে ওপরে গিয়ে সেও তো একটু ভিডিও করতে পারে, যে মা বাবার কাছে এলাম, একটু বাবার শরীরটা কেমন আছে, বাবার ওষুধ আছে কিনা, মার কোনো ওষুধ লাগবে কিনা, মা তোমার শরীরটা ভালো আছে, আজকে রান্নার বউ আসেনি, কি রান্না করলে, তোমাদের রান্না আমরা ওপর নিচ থেকে পাঠিয়ে দেবো, তোমরা কিছু রান্না করো না, ঘর দর কিছু মুছতে হবে না, 2 দিন না মুছে রাখো। এগুলো একটা ছেলে বউয়ের কাছ থেকে প্রত্যেক শ্বশুর শাশুড়ি আশা করে। যাদের আবার একটা ছেলে, তারা তো আরো বেশি আশা করে। তারা ওই চোখের দিকে, মানে মুখের দিকে তাকিয়ে বসে থাকে, কখন একটু ছেলেটাকে দেখতে পাবো। গ্রিল ধরে সকালবেলা দাঁড়িয়ে থাকে, মা আসছি। আজকাল বোধহয় মা উপরে দাঁড়ায়ও না, সেটাও কোনোদিন ক্যামেরা করে দেখাতে পারে না আমার শাশুড়ি মা উপরে দাঁড়িয়ে আছে। কত বড় বেহায়া হলে এই কাজটা করতে পারে? তারই বাড়িতে বসে বসে খাচ্ছে, উদর পিন্ডি বুদর গাড়ি করে লোকের নামে পিন্ডি চটকাচ্ছে, আর ওই নোংরামো করে যাচ্ছে। সে আবার অন্যের বাড়ির সংসার, অন্যের স্বামী, অন্যের ছেলে, অন্যের বউ, এই নিয়ে টানাটানি করছে। আগে নিজে ঠিক হ, তারপরে তোরা লোককে বলবি। এই ভেরু নাম্বার 1, ভেরু নাম্বার 2 হচ্ছে একদম আমাদের ওয়াইটির কলঙ্ক। এরা কলঙ্ক, এই দুটো স্বামী হচ্ছে ওয়াইটির কলঙ্ক একদম। এরা আবার অন্যের স্বামীর চর্চা করতে বসে, সন্দীপকে নিয়ে চর্চা করতে বসে, ফন্দীপ করে চর্চা করতে বসে। ফন্দীপের মতো একটা হয়ে দেখাতে পারতো, দেখা না, তারপর বুঝবো যে তোদের দম আছে। মেরুদণ্ডহীন স্বামী তৈরি করে রেখেছে এই মহিলাগুলো। এই দুটি মহিলা ওয়াইটিতে নিজেদের বরকে ভেরু তৈরি করেছে, ভেরু নাম্বার 1, ভেরু নাম্বার 2। তাদেরকে বেঁচে খাচ্ছে, তাদেরকে মানে শেষ করে দিচ্ছে একদম। আর ওই মুখ ফুটে বলার মতো ক্ষমতা এই ভেরু দুটোর নাই। ও কল্লোল, সমস্ত কিছু শাশুড়ি মা, তার শ্বশুরের সমস্ত কিছু তারা দিনের পর দিন দেখছে। ডাক্তার দেখানো, ওষুধ খাওয়ানো, টাইমে তার সাথে গল্প করা, খাওয়া, নিজেরা একসাথে বসে চা খাওয়া, মুড়ি খাওয়া, কি না করে। হ্যাঁ, আর সেইখানে তারা কিন্তু কখনো ওই টাকাতে হাত দেয়নি। তারা কি পারতো না? তাদের যে এত বড় একটা সমস্যা, সেইখানে দাঁড়িয়ে তারা পারতো না মার টাকা থেকে কিছু টাকা নিয়ে তার চিকিৎসার খরচের জন্য নেওয়ার? কিন্তু তারা কখনো নেয়নি, কারণ তারা জানে যে 2 দিন বাদে আমার শাশুড়ি মা অসুস্থ হবে, তখন কিছু টাকার দরকার হতে পারে, তখন এই টাকাটা তার জন্য ব্যবহার করবো। কোনো দিন মৌ ভাবেনি যে এই শাশুড়ির টাকাটা তুলে নিয়ে এসে কিছু করবো। আর বাবা, ছোট বৌমা জিন্দাবাদ, বড় বড় ডায়লগ দিতে বসেছো। হ্যাঁ, তোমাদের লজ্জা করে না? একটা ক্যামেরা খুলে বসলাম আর যা খুশি তাই বললাম, হয়ে গেল? দিনের পর দিন মৌয়ের বাড়িতে শাশুড়ি মা যে যত্নে আছে, তোমার বাড়িতে যে 2 মাস না 3 মাস ছিল, তার চেহারাটাই পাল্টে গেছিল। এখন তার চেহারাটা দেখো একবার, তাকে দেখলে বোঝা যায় হ্যাঁ ঠিক মতো খাওয়া দাওয়া, রেস্ট, যেটা ওনার এই বয়সে দরকার, ঠিক মতন আছে। তাকে দেখলে বোঝা যাচ্ছে সে সুখে শান্তিতে আছে। আর ওইখানে থাকতে চোরের মতো ভয়ে থাকতো, তার চোখে মুখে একটা আতঙ্ক আমরা সবসময় দেখেছি। কারণ মুখ ছোট বৌমার মুখের জ্বালায় সে আর কিছু নিজের বক্তব্য প্রকাশ করার তার জায়গায় থাকতো না, কিছু বলার তার ভাষাই থাকতো না। ওই চোরের মতো পেছন যেত, কোনো সময় বেরোলে চোরের মতন পেছন যেত, কাজের লোকের মতন, কাজের বুড়িগুলো থাকে বাড়িতে তাদের মতন। কোনো সময় মনে হয়নি মাকে নিয়ে ছেলে বেড়াতে যাচ্ছে, ছেলে বৌমা মাকে নিয়ে বেড়াতে বেরিয়েছে, কোনো সময় মনে হয়নি। হ্যাঁ, তারা আবার ফোন করে কেন বলেনি? কেন বলবে? চোরেদের আবার এত বড় কথা হয় কিসের? এত গলাবাজি আসে কোথা থেকে? অদ্ভুত লাগে ভাই তোমাদের ভিডিও দেখতে আজকাল। সত্যি, মানুষ ভুল করে, কিন্তু ভুল করার পর এইরকম তাদের কথাবার্তার ভঙ্গিমা হয়, এটা কিন্তু মেনে নেওয়া যায় না, কেউ মেনে নেয় না। টাকাগুলো চুরি করে নিয়ে এসে আবার চোরেদের সাক্ষীগুলোকে 500 টাকা করে ঘুষ দিয়ে এসছে। ছি, ভাবতেও অবাক লাগে। আর যারা নিয়েছে ওই 500 টাকা করে, তারাও বদমাইশ, তারাও হাড় বদমাইশ, এটাও একদম ধ্রুব সত্যি। আর মৌকে বলছি, কল্লোলকে বলছি, কোনো সময় এই 500 টাকা করে যারা এই টাকা থেকে ভাগ নিয়েছে, তাদেরকেও একদম প্রশ্রয় দেবে না, কারণ তারাও হচ্ছে সেম দোষী, সেম অপরাধ তারাও করেছে। ওরা বেশিটা করেছে, এরা ওই টাকা তুলে তাদের থেকে আবার 500 টাকা করে নিয়েছে, সেই টাকাটাও ওরা নিয়েছে। লজ্জা করলো না ওদের?
ওরা ভাবলো না যে একটা বয়স্ক মানুষ, নিরীহ মানুষ, যে কিছু বোঝে না, তাকে তার টাকাটা এরা তুলে নিয়ে সর্বশান্ত করে দিয়ে চলে যাচ্ছে? বোঝে না তারা? ঘাস খায়? লজ্জা করে না? আবার বড় বড় ডায়লগ, কেন ফোন করে বললেন না? ফোন কেন করবে ওরা? কেন করবে? যাওয়ার সময় যার বাড়িতে থাকে তাদের কাউকে বলে যাওয়ার প্রয়োজন বোধ করেনি। কত বড় বদমাইশ হলে এগুলো হয়? কারণ টাকাটা তো আত্মসাৎ করতে হবে। যদি মৌকে বলে যায় তাহলে মৌ জেনে যাবে, যদি কল্লোলকে বলে যায় তাহলে কল্লোল জেনে যাবে। বাড়িতে আরেকজন বয়স্ক মানুষ ছিল যে এখন ওই বাড়ির সব থেকে বড় গার্জিয়ান। শাশুড়ি মাকে নয় নাই বোঝে না, তাকে নয় নাই বললো। শ্বশুর ছিল বাড়িতে, তাকে বলে যেতে পারতো? না 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 না, বলে গেলে তো বিপদ হয়ে যেত। তাহলে তার এই টাকাটা আত্মসাৎ করতে পারতো না। সবাই তো জেনে যেত ব্যাংকে যাচ্ছে, তাই না? আর সবাই তখন বলতো কেন যাচ্ছে, ওই টাকাটা কেন তুলতে যাচ্ছে। কারণ শাশুড়ি মার তো প্রয়োজন ছিল না এখন টাকা তোলার। তার তো কোনো কিছুর জন্য প্রয়োজন নেই যে ছোট ছেলেকে বলেছে বাবা আমাকে নিয়ে ব্যাংকে নিয়ে গিয়ে একটু টাকাটা তুলে দে, সে তো বলেনি। তাহলে কেন? তাহলে সেই টাকাটার প্রতি দৃষ্টি কেন পড়লো? মায়ের ঋণ শোধ করার জন্য মায়ের টাকা তুলে নিয়ে নিতে হবে? নাই বা দিলাম কোনোদিন মায়ের এই টাকাটুকু, আমি খেয়ে পড়ে বাঁচতাম না? আমি এত টাকা মাইনে পাই, আমি প্রত্যেক বছর শেষ না হতে হতে আমি ফ্ল্যাট চেঞ্জ করছি, আর মায়ের এইটুকু টাকাটা আমার খুব প্রয়োজন পড়লো? ভেরু নাম্বার 2। হ্যাঁ, একটা ওইটুকু ছোট বাচ্চা জেঠু জেঠির আদর পায় না, তারা কি ওকে ভালোবাসতো না? নিঃসন্দেহে ভালোবাসতো। যাদের সন্তান নেই তারা সব বাচ্চাকে ভালোবাসে, সব বাচ্চাকে তারা ভালোবাসে। আর সেখানে দাঁড়িয়ে সেই বাচ্চাটার সাথে কথা পর্যন্ত ভালো করে বলতে দিত না। এত বড় বদমাইশ ছেলে স্বামী স্ত্রী এরা। সত্যি অবাক লাগে যে এক ছেলে যার এরকম, আরেক ছেলে তার এরকম। কি করে হয়? হ্যাঁ, দুটো ছেলে দুরকম হয়, অনেক বাড়িতে হয়। কিন্তু মার টাকা চুরি করে নিয়ে, মাকে চুরি করে নিয়ে সবসময় চুরির দিকে লক্ষ্য কেন? হ্যাঁ, চুরি করে নিয়ে যেতে হবে সবার সামনে বলে কয়ে, মাকে আমি 1 মাসের জন্য আমার বাড়ি নিয়ে গেলাম, মা খুশিতে যাবে। ভাবতে লজ্জা করে না? আমার শাশুড়ির টাকা আমি নিয়েছি, আমার শাশুড়িকেও সেইভাবে দেখতে হয়। তার টাকাটা নেওয়ার আগে ভাবতে হয় যে না, কদিন গিয়ে আমার কাছে রাখি, তারপর তার কাছ থেকে ভুলিয়ে ভালিয়ে তাকে যত্ন করে রাখবো। সবাই দেখবে, সবাই বলবে যে না, আমার ছোট বউ কি যত্ন করে রেখেছে, বড় বউয়ের থেকেও 3 গুণ বেশি যত্ন করে ছোট বউ রেখেছে। তখন টাকাটা নিলে তাও বলা যায় যে হ্যাঁ, ওর কোনো দরকার পড়েছে, আমি নিয়েছি টাকাটা। তা না, কাউকে না বলে চুপি সারে একজন মানে অনভিজ্ঞ লোক যে কিছু জানে না, তাকে নিয়ে গিয়ে তার টাকাটা আত্মসাৎ করে নিল। ওরে আমার ছেলের বউ রে, ভাগ্য ভালো আমার ছেলে হয়নি, লক্ষ্যে করো। ছি 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 ছি। আবার বড় বড় ডায়লগ, একদম গিয়ে আমি যদি হতাম ওই জায়গায়, আমি যদি ছেলের বউ হতাম, আমি ওই টাকাটা তুলে তাকে দিয়ে আসতাম, হাতে দিয়ে আসতাম। এত কথা আমার শোনার দরকার নেই। আবার আমি 1 টাকাও হাত দিইনি। এই 23,000 টাকা থেকে আমি কানের দুল কিনলাম। কে বলেছে কানের দুল কিনতে? বলেছে শাশুড়ি মা চুপি চুপি বলেছে, এরকম করে ইশারা করে। লজ্জা করে না? হ্যাঁ, আমরা শুনতে পাইনি, শাশুড়ি মা বলেছে ইশারা করে। ওকে আচ্ছা আস্তে আস্তে বলেছে। ও সেই টাকা চুরি করে শাশুড়ি মার কানের দুল কিনলো। কি অদ্ভুত, কি অদ্ভুত। মৌকে বলেনি, মৌ জানে না। মৌ কানের দুল খুলে নিয়েছে, শাশুড়ি মার বড় রাগ, সেই জন্য ছোট বউকে দিয়ে কানের দুল কিনিয়েছে। এই হচ্ছে আসল ব্যাপার, বুঝেছো? আমি যা দেখলাম সত্যি আমি শুধু অবাক হয়ে যাচ্ছি, এদের এত বড় বড় কথা কিসের হয়? টাকাটা ফেরত দিয়ে আসা উচিত না? টাকাটা তুললো কেন? সবার আগে কথা হচ্ছে টাকাটা তুললো কেন, আর কেনই বা 5,000 টাকা তার হাতে দিয়ে বাকি টাকাটা নিয়ে চলে গেল? সে কি বলেছিল আমাকে 5,000 টাকা দে? না, সে 5,000 টাকাটা সে বড় বৌমাকে দিয়ে বলতো যে সংসার চালাও, খুব প্রয়োজন তাদের। ছিল কি প্রয়োজন? ছিল কি দরকার সেই সময় টাকাটা তোলার? আবার সরকারি কাজ করতেও নাকি তাদের ঘুষ দিতে হয়েছে। সরকারি জায়গায় যদি জানানো হয় না, ওকে তুলে নিয়ে যাবে বাড়ির থেকে এসে, যে কোন জায়গায় আপনি ঘুষটা দিয়েছেন, কে আপনাকে ঘুষটা নিয়েছে, আপনার তাকে নাম ঠিকানা তার সমস্ত কিছু বলুন। সেই লোকটার তো গেলই চাকরি বাকরি, প্লাস যারা মিথ্যে কথা বলছে তাদেরও হবে জেল হাজত। লজ্জা করে না? না ভেবে চিনতে বলে না কথা না। হ্যাঁ, বরটাকে ভেড়া বানিয়ে নিজেকে মহান মনে করে এইসব মহিলারা। অ্যাকচুয়াল ও এখনো পর্যন্ত ও শাশুড়ির জন্যই খেতে এই যে ফুটানিটা মারছে, এই ফুটানিটা মারতে পারছে ও শাশুড়ির জন্য। আজকে যদি শাশুড়ি ওই সময় কষ্ট করে করে এই ছেলেটাকে এইরকম সরকারি চাকরি পাওয়ার উপযুক্ত না করতে পারতো, পড়াশোনা না শেখাতে পারতো এই মেয়ে ছেলেটা এরকম ফুটানি মারতে? কখনো পারতো না, কোনো সময়ের জন্য পারতো না। আর মৌ যেটুকুনি করে সেটুকুনি অনেক কষ্ট করতে হয় মৌকে, কারণ ওর বরের মতন রোজগার তার বর করে না। তার বর করে না, না মৌ আড়ম্বর করে ঘুরে ঘুরে বেড়ায়, না মৌ ওরকম ফুটানি মারে, না মৌ রোজ রোজ খেতে যায়, না মৌ রোজ রোজ ওরকম বাড়ি পাল্টায়। কিচ্ছু করে না, কিচ্ছু করে না। একটা সামান্য জমি কিনেছে বলেও এই দালাল বসে পড়েছিল ভিডিও করতে। দালালের অ্যাকচুয়াল তো কিছু নেই, সব জায়গায় বিগ জিরো। সেই জন্য কারোর কিচ্ছু সহ্য করতে পারে না, কারোর ভালো সহ্য করতে পারে না। নিজের বরকে ভেরু বানিয়ে রেখেছে। আর এই চুমুরানি, এও কারোর ভালো সহ্য করতে পারে না, এও কারোর ভালো সহ্য করতে পারে না। ওই জন্য চোরে পরিণত হয়ে গেল। চিন্তা করা যায়? এই হচ্ছে দুটো মহিলা আর দুটো পুরুষ। তোমাদের কাছে এই দুটো মহিলা আর দুটো পুরুষের কথা বলতে আজকে আমি এসেছিলাম। ঘেন্না করে, এদের দেখলে পরে ঘেন্না করে।
যারা এদেরকে সাপোর্ট করে আমি জানি না তারা এদেরকে কি দেখে সাপোর্ট করে, অ্যাকচুয়াল তারাও ঠিক সেম রুচির গোত্রের পাত্রের বলে এদেরকে সাপোর্ট করে। এদের যে কটা ভিউজ এদের হয় সব কটা হচ্ছে ওই নোংরা গোত্রের পাত্রের, আর কিছু ভিউজ হয় আমাদের জন্য যারা আমরা এদের নিয়ে কন্টেন্ট তৈরি করি, তাই এদের কয়েকটা ভিউজ হয়। না হলে এদের যারা ভদ্রসভ্য মানুষ, এই দুটো মানুষের মহিলার ভিডিও দেখতে কেউ যায় না, কারণ এদের বরের মেরুদণ্ড নেই। কি আছে এদের, কি দেখবে? যারা নিজের মাকে সম্মান দেয় না, যারা নিজের মা বাবা খেয়ে পড়ে আছে কিনা ওপরেই থাকে তাদের বাবা মা, যে গরমের মধ্যে বাবা মা পড়ে রয়েছে, যাই গিয়ে একটুখানি দেখে আসি, না বউ খাটের পাশে শুয়ে শুয়ে তার এর গল্প করছে। মানে আমি বলতে ঘেন্না করে এই সমস্ত কথা। একটা মহিলা, একটা আমি বয়স্ক মানুষ, তাও আমার লজ্জা লাগছে এই কথাটা তুলতে। আর এই প্রতি মাসে তার দুবার তিনবার করে এই কথা না বললে তার হয় না। কেন বলবে না? তার বর মনে রেখে দেয়, সে তো নিজে বেঁচেছে তার বরকে, তা বলতে লজ্জা করে না? আমাদের এই বয়সে এসেও আমাদের মুখ থেকে বলতে ঘেন্না করে, তার সাথে সাথে লজ্জা করে যে কি বলবো। এটা সবাই জানে, এমন কোনো মানুষ নেই এই ব্যাপারটা জানে না। তাও সে তার বরের পাশে শুয়ে শুয়ে, এক কোলবালিশে শুয়ে ন্যাকা ষষ্ঠী বুড়ো বুড়ি দুটো তারা পিরিয়ডের গল্প করছে। ঝ্যাঁটা মারো কপালে, আমার নিজের কপালে নিজেই ঝ্যাঁটা মারতে ইচ্ছা করে, যেগুলো কি এরা কারা রে, এরা কাহা সে আয়ে এলো। সত্যি এই দুটোকে ফ্যামিলি দুটোকে দেখছি না, এই ভেরু 1 ভেরু 2 দেখলে গা জ্বলে যায়, একেবারে আমার দেখলে একেবারে গা জ্বলে যায়। তো চলো বন্ধুরা, এইটুকুনি বললাম, বেশি বলতে গেলে শেষ হয়ে যাবে রাত্রি। তো আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা।